আমাদের দর্শকদের জন্য যদি স্ত্রী রোগ বলতে অনেক যে সংখ্যক ছোট ছোট কোনগুলো মূলত স্ত্রী রোগ সেই যদি বলে ছোট ছোট এবার যদি ছোট ছোট করে বলা হয়, যেমন খুব কমন হচ্ছে সাদা স্রাব। গ্রাম বাংলায় খুব কমন সাদা স্রাব একটা রোগ, মাসিকের একটা গন্ডগোল হতে পারে, এটা একটা মাসিক সংক্রান্ত রোগ। অনেকে জরায়ুতে টিউমার হয়, এটা একটা স্ত্রী রোগদের সমস্যা। আর যেটা হচ্ছে আর একটা হচ্ছে বাচ্চা আসছে না, যেটা বন্ধ্যাত্ব বলছে, ইনফার্টিলিটি, এটা একটা বড় সমস্যা। মুর্শিদাবাদের বহরমপুর শহরে এই প্রথম উন্নত মানের এবং স্বল্প মূল্যে মানুষের চিকিৎসা পরিষেবা দিতে এলো অলিভার হেলথ কেয়ার। আমাদের ঠিকানা বহরমপুরের ওয়াইএমএ মাঠের দক্ষিণে খাটিকতলা মোড়ে। যোগাযোগ নম্বর 8436872516। একই ছাদের তলায় সব ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে এলো বহরমপুর অলিভার হেলথ কেয়ার। সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে ওঠা এই চিকিৎসা কেন্দ্রে ওপিডি, প্যাথোলজি সহ একই সঙ্গে ফার্মাসি পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 11টা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের সিনিয়র সার্জন ডক্টর আন্তাজ আলী চিকিৎসা করছেন। চিকিৎসা প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, কোনো রোগী অর্থের অভাবে যাতে ফিরে না যায় সেই দিকে লক্ষ্য রেখে অসহায় দুস্থ মানুষের জন্য থাকতে বিশেষ সুবিধা। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আন্তাজ আলী অনেক সময় দরিদ্র মানুষদের বিনামূল্যে রোগী দেখেন। যে কোনো রোগী অলিভার হেলথ কেয়ারে ডাক্তার আন্তাজ আলীর কাছে এলে নিরাশ হন না। তাই বিশেষ করে গ্রামের দিক থেকে আন্তাজ আলীর কাছে রোগ দেখাতে ভিড় জমাচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে ভুগছেন, তবে আজই আসুন অলিভার হেলথ কেয়ারে। আমাদের ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতাল যাওয়ার আগে ওয়াইএমএ মাঠের দক্ষিণে খাটিকতলা মোড়। যোগাযোগ নম্বর 8436872516। নমস্কার, আজ আমরা হাজির হয়েছি বহরমপুরে অলিভার হেলথ কেয়ারে। আমরা পেয়ে গেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার আন্তাজ আলীকে। ডাক্তার আন্তাজ আলী, আপনাকে আমাদের চ্যানেলের শুভেচ্ছা। আমাদের সাধারণভাবে স্ত্রী রোগ, আপনি তো একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ। স্ত্রী রোগ বলতে সাধারণভাবে বিভিন্ন রোগই আসে, অনেক রোগ আছে, কিন্তু আমাদের গ্রাম বাংলার বিশেষ করে মেয়েরা তাই স্ত্রী রোগ নিয়ে সচেতন নয় বা জানেনও না যে কোনটাকে আমরা স্ত্রী রোগ বলবো। তো স্ত্রী রোগ বলতে মূলত আমরা কোনগুলিকে বোঝাই? নমস্কার। স্ত্রী রোগ বলতে সচরাচর, হ্যাঁ, আমি ডক্টর আন্তাজ আলী, বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত স্ত্রী রোগ বিশেষজ্ঞ। তো যেটা স্ত্রী রোগ বলতে সাধারণত 3টে ভাগে ভাগ আছে। অ্যাডোলসেন্ট, যেটা হচ্ছে বয়স সন্ধিদের কিছু রোগ আছে। কিছু হচ্ছে রোগ আপনার হচ্ছে ফার্টাইল এজে, ফার্টাইল মানে যারা বয়স সন্ধির পর থেকে মেনোপজ, যেটা হচ্ছে আপনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার তার আগের যে পিরিয়ডটা, মধ্যবর্তী যারা সন্তান সম্ভব হওয়ার চান্স থাকে সেই একটা পিরিয়ড। আর 3 নম্বর হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আপনার মেনোপজ বলছে, মেনোপজের পরবর্তী একটা পিরিয়ড। এই 3টে ভাগে ভাগ আছে। তো আপনার হচ্ছে বয়স সন্ধিকালে কিছু কিছু প্রবলেম আছে মহিলাদের। সেটা হচ্ছে বয়স সন্ধিতে আপনার যেটা হচ্ছে সমস্যা, কারো কারো আর্লি মেনার্কি মানে মাসিক শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি অল্প বয়সে, কারো 5 বছর, কারো 4 বছর, কারো 6 বছর। আবার কিছু কিছু জন আছে আপনার মাসিক দেরি করে শুরু হয়। সচরাচর 7 থেকে 8, 7, 8 থেকে 15-16 বছরের মধ্যেই মাসিক শুরু হওয়ার কথা। সেখানে যখন আমার ডিউরেশন পেরিয়ে যাচ্ছে তখন লেট পিউবার্টাল এজ বলছে। তো সেক্ষেত্রে আপনার এই বয়ঃসন্ধিকালে কিছু কিছু সমস্যা, সাধারণত মাসিকের গন্ডগোলটা বেশি হয়। সেক্ষেত্রে কি কি প্রবলেম হয়, যেমন যাদের মাসিক শুরু হয়, কখনো কখনো দেখা যায় অতিরিক্ত মাসিক শুরু হয়, পিউবার্টাল মেনোরেজিয়া বলছে, তাদের মাসিকের সময় ব্যথাও হয়, অতিরিক্ত ভাঙে। তো সেক্ষেত্রে আপনার অত ভয় পাওয়ার কিছু নেই। প্রথম মাসিকের এই গন্ডগোলটা খুব কমন। আর একটা বড় প্রবলেম হচ্ছে সিস্ট হয়।
তো সেক্ষেত্রে যদি কোনো বড় সমস্যা আসে যে খুব মাসিক ভাঙছে, ব্যথা হচ্ছে, এক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনার সত্তর আপনি নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। সিস্ট কি বয়ঃসন্ধিকালীন রোগ নাকি আপনার মেনোপজের আগে বা পরেও আসতে পারে? না, সিস্ট অ্যাকচুয়ালি আপনার মাসিক মাসিক পিরিয়ডটাতেই মেনলি সিস্ট আপনার দুরকম আছে। একটা হচ্ছে পলিসিস্ট বলে, যেটা হচ্ছে বয়ঃসন্ধিতে যে সমস্যা হচ্ছে পলিসিস্টিক বলে। পলিসিস্টিক মানে আপনার ওভুলেশন মান্থলি ওভুলেশন হবে, যখন হচ্ছে ডিম্বগুলো ওভুলেশন হয় না। ওভুলেশন মানে খুব বাঙালি ভাষায় বলতে গেলে আপনার ডিম ফুটে যায় যেগুলো, যখনই ডিম ফুটবে না সেই ডিমগুলো আপনার হচ্ছে ছোট ছোট গুটি আকারে ছোট ছোট জল ভরা থলির মতো রয়ে যায়, গুটি 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 আকারে ডিমের যে থলির মধ্যে রয়ে যায়, ওটাকে পলিসিস্ট বলে। এই পলিসিস্টের জন্য কিন্তু আমরা মাসিকের অনেক গন্ডগোল হয়। কারো মাসিক অনিয়মিত হতে পারে, কারো মাসিক বেশি হতে পারে, কারো কম হতে পারে। হ্যাঁ, তো সিস্ট নিয়ে যেটা সবচেয়ে বেশি অনেকে ভয় পায়, প্রথমত এই পলিসিস্টগুলো কিন্তু অপারেশন করতে লাগে না, একদমই না। অনেক গ্রামে হয়তো ভুল বাড়তে যায় যে আমার সিস্ট হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ আবার একটু সামাজিক ভয়ে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তখন হচ্ছে অল্প বয়সে বিয়ের একটা প্রবণতা চলে আসে। তো এরকম কোনো ব্যাপারটা নয়, আপনার ওষুধ খেলেই নিয়মিত ঠিক থাকবে। আর সিস্টের ক্ষেত্রে একটা বড় সমস্যা বলতে বিয়ে পরবর্তী হতে পারে, সেটা হচ্ছে আপনার যেহেতু মাসিকটা অনিয়মিত হয়, এক্ষেত্রে বাচ্চা বন্ধ্যাত্বের একটা চান্স থাকে, ইনফার্টিলিটি বলে। তো আপনি যদি সঠিক টাইমে সঠিকভাবে যদি চিকিৎসা করে, এক্ষেত্রে কিন্তু পুরোপুরি রেজাল্ট পাওয়া যায়। আমাদের দর্শকদের জন্য যদি স্ত্রী রোগ বলতে অনেক যে সংখ্যক ছোট ছোট কোনগুলোর মধ্যে স্ত্রী রোগ, সেই যদি বলেন ছোট ছোট। এবার যদি ছোট ছোট করে বলা হয়, যেমন খুব কমন হচ্ছে সাদা স্রাব, গ্রাম বাংলায় খুব কমন সাদা স্রাব একটা রোগ। মাসিকের একটা গন্ডগোল হতে পারে, এটা একটা মাসিক সংক্রান্ত রোগ। অনেকে জরায়ুতে টিউমার হয়, এটা একটা স্ত্রী রোগদের সমস্যা। আর যেটা হচ্ছে আর একটা হচ্ছে বাচ্চা আসছে না, যেটা বন্ধ্যাত্ব বলছে, ইনফার্টিলিটি, এটা একটা বড় সমস্যা। তো বাচ্চা আসছে না বা ইনফার্টিলিটি শুধু কিন্তু মহিলাদের রোগ নয়, এটা পুরুষেরও হতে পারে। হ্যাঁ, মেল ইনফার্টিলিটি কিন্তু খুব কমন প্রবলেম। তো আর একটা যেটা হচ্ছে আপনার এন্ডোমেট্রিওসিস হয়, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হয়, হ্যাঁ, ডিসমেনোরিয়া, এটা একটা বড় প্রবলেম। আর একটা হচ্ছে যারা বয়স্ক মহিলা, যাদের ক্ষেত্রে জরায়ু নিচে নেমে গেছে, জরায়ু বেরিয়ে এসছে যৌনাঙ্গ থেকে, ওটা একটা বড় সমস্যা। তো তাদের সঙ্গে বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।